সবাই দর্শক আসসালামু আলাইকুম। দেশ প্রবাস যারা দেখা আছেন সবাইকে প্রীতির শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো অসহায় গরিব একজন গৃহস্থ ঘরের মেয়ে। আমরা তার জীবনের গল্প শুনবো বা আমাদের শোনার চেষ্টা করবো। তো আমি তার সাথে পরিচয়। আপা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো বোন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বোন, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা। তো দেশে বাড়ি কি আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে ভোলায়। বহলা বহলা। এখানে কই থাকেন? এখানে হচ্ছে আমার খালার বাড়ি। আমার আব্বাকে নিয়ে ঢাকা আসছি, উনি অসুস্থ, চিকিৎসা করাবার জন্য। হ্যাঁ। তো এখন অসহায় বিপদে পুরো করেন যে প্রতিবেদনে আসা আমার। আমার আব্বা তো ছিল একজন কর্মঠ, একজন কাজের লোক। হঠাৎ করে সে অসুস্থ হবার কারণে করেন আমাদের ফ্যামিলিটা একদম অচল হয়ে পড়ছে। আচ্ছা আমার আচ্ছা পড়াশোনায় সমস্যা হচ্ছে, তারপর ফ্যামিলির চলতে, খাওয়া-দাওয়া এগুলোতে অনেক সমস্যা হচ্ছে। এইজন্য প্রতিবেদনে আসা। আচ্ছা আচ্ছা বোন, আপনি বলছেন যে আপনার আব্বা অসুস্থ। কি কি হয়েছে, তার কি সমস্যা? তার হার্টের সমস্যা। হার্টের সমস্যা। আচ্ছা আচ্ছা। কি এখন কি ডাক্তার দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, ডাক্তার দেখাবার উদ্দেশ্যই আসছি। তো ওরকম টাকা হচ্ছে না, তাই ডাক্তার ঠিকভাবে দেখাতে পারতেছি না। আর আরো কিছু টাকার দরকার আছে। আত্মীয়-স্বজন যারা ছিল এই বিপদের সময় তারা কেউই পাশে নেই আজকে। পাশে না, বিপদ হলে কেউ বাসা আসে না, মানে এটাই বাস্তবতা। তো এরকম বিপদে না পড়লে হয়তোবা আপন পর কে এইটা বুঝতে পারতাম না। চেনা যেতেন, হ্যাঁ। ফ্যামিলির লোকগুলো যারা করেন অনেক পরিচিত ছিল, তারা এখন কেউ এরকম ভাবে খোঁজ খবর খোঁজ নিচ্ছে নেয় না। না, দূরে চলে যাচ্ছে আর কি। হ্যাঁ, আগে খোঁজ নিত কিন্তু এখন খোঁজ নিচ্ছে না, হ্যাঁ, ওই তার যে। মধ্যে আমার মায়েরও করেন যে ডায়াবেটিস আছে, তারপর ওনার জরায়ুতেও সমস্যা আছে। হুম, উনি অনেক আগ থেকেই অসুস্থ। তো করেন উনার এখন কাজ করার মতো কোনোই নেই। এখন আমি করেন যে টিউশনি করাই ওইটা দ্বারা, আর একটু কিভাবে করে চলবো এইটার জন্য আমার এই প্রতিবেদনে আসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বোন, একটা কথা বলি, আপনার আপনি হ্যাঁ, বলছিলেন পড়াশোনা করেন বা টিউশন করেন, আপনি কিসে পড়াশোনা করতেছেন এখন আমি বর্তমানে? এখন এই যে আমাদের এক্সাম চলতেছে, কিসে, মানে এই কোন যে মেট্রিকে। ডিভিশন? মেট্রিকে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পরীক্ষা চলতেছে, রানিং চলতেছে। আচ্ছা আচ্ছা। এই পড়াশোনার উদ্দেশ্য কি, আপনি মানে বসে থেকে কি চিন্তা করতেছেন, বা এর পিছে কে আপনাকে পড়াশোনা করাচ্ছে এখন বর্তমানে? বর্তমানে আমার তো করেন যে আব্বাই সবকিছু করাইতো, কিন্তু এখন সে পারতেছে না বিধায় আমি টিউশনি করেই হুম, যেভাবে পারি আমার পড়াশোনাটা কন্টিনিউ রাখতেছি। আচ্ছা আচ্ছা। পড়াশোনা মানে টিউশনি করতে কয়টা, মানে কোথায় করাচ্ছেন? কোথায় আমার বাড়িতেই করাই। এখন মানে ব্যাস করেন না? হ্যাঁ, ব্যাচ পড়াই। আমার ওইখানে ৫ জন আছে, আরেকটা ব্যাচে ৩ জন আছে। এই করেন যে ৪,৫০০ মতো টাকা পাই। ওইটা থেকেই ফ্যামিলি চলে আর আমার ও, পড়াশোনাটা। আপনি চলেন না? হ্যাঁ, ছোট আচ্ছা আচ্ছা। আবার আমার আরো ২ টা বোন আছে। ফোন আছে, ওরা কি পড়াশোনা করে? হ্যাঁ, আচ্ছা, তো আপনি তো খুব আপনার দায়িত্বশীল পালন করতেছেন। কিন্তু আমার ভাই আছে। কিন্তু ভাই থাকলে হবে কি? সে যেটা ইনকাম করে, হুম, ওইটা তার ওয়াইফ, তার বাচ্চা নিয়ে করেন চলে যায়। ওটা আর হ্যাঁ। আমাদের দেয় না কিছু। ওটা কাজ সে আপনাদের হেল্প করে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সে ঠিক না, যতটুকু পারতো সে একটু সাহায্য করতে পারতো, যেহেতু তা তার বোন আপনি অনেক কষ্ট করতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কিছুটা আবার দিতে পারতো। যাক, তো এখন আপনি কি পরিকল্পনা নিয়ে আসছেন, আপা কি করতে চান আপনি? তো কি আপনার কর আব্বা তো অসুস্থ, বা আপনার তো লাইফ তো দরকার আছে, তাই না? কি করতে চাই আমার পাশে যদি ওইরকম একটা লোক দাঁড়াইতো যে করেন আমার ফ্যামিলির দায়িত্বটা, আমাদের দায়িত্বটা নিত। এই কষ্টের সময় যদি ওইরকম একটা মানুষ পাইতাম, আমি চাই যে তার সাথে সারাটা জীবন কাটাই দিতে। হুম। এইজন্য আমার প্রতিবেদনে আসা। যদি করেন কেউ হেল্প করে, আমার এই দুঃখ দেখে কারো দুঃখ হয়, একটু পাশে দাঁড়াই, হুম। এতটুকুই, আর কিছু না। আচ্ছা 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 আচ্ছা। তো বোন, আজকের মধ্যে আমরা বিদায় নেবো, বা আপনি সামনে কি বলার ইচ্ছা আছে, বা কি করছেন আপু? আমার ইচ্ছা আছে পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াতে, আমার ফ্যামিলির হালটা ধরতে, যাতে করেন এরকম বিপদে পড়লে করেন কারো সহযোগিতা না লাগে, আমি নিজেই কিছু করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি নাম্বার আছে, আমার নাম্বার, যে নাম্বার দিয়ে জল করে দর্শক ভাইরা নাম্বার হ্যাঁ, তো আমার মোবাইল খোঁজ আছে? নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন? না, মুখস্থ আছে? ওটা আমি বলতে পারবো না। ওটা আমার বাটন সেটে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নাম্বারটা দিয়ে আপু, আমি নাম্বার লিখে নেবো আর স্ক্রিন দিয়ে দেবো। দর্শক ভাই, নাম্বারটা স্ক্রিন দিয়ে দেবো, আপনারা যে কোনো সহযোগিতা করবেন। কেউ খারাপ উদ্দেশ্যে কথা বলবেন না, সবাইকে বলে দিই, এটা আমার রিকোয়েস্ট। আর আপু, আপনাকে বলছি, যদি কোনো দর্শক ভাই ফোন টোন দিয়ে কথা বলতে চায়, তাহলে ভালো কথা বলুন, বা যদি খারাপ কথা বলতে চায় তাকে বুঝে কথা বলেন, যাতে করে সে কথা না বলে কোনো সময়। তাই এই প্রত্যেককে আসলে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর কিছু বলা আছে আপা আপনার? আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমার দুঃখ দেখে যদি কারো দুঃখ হয়, সে আমার পাশে দাঁড়াক। হুম। এমন কোনো অসহায়ত্ব সুযোগ নিবেন না কারো বিপদে পড়লে, যে তার সাথে একটু আজেবাজে কথা বললাম, টাইম কাটালাম, এরকম ভাবে কেউ এরকম নিয়ত নিয়ে কেউ ফোন দিয়েন। কারণ আচ্ছা সবার ঘরে মা বোন আছে। আমরা সবাই চাইবো যে বিপদে থাকতে পারলে থাকবো, আর না থাকতে পারলে শুধু শুধু তাকে
হ্যারাসমেন্ট করে তো আমার কোনো লাভ নেই, আচ্ছা আচ্ছা। কারণ একজনের আশায় তো সেই লোকটা কথা বলবে তার সাথে। হুম। আচ্ছা আপু, তো ভালো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।